চালু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের নতুন ওয়েবসাইট। হ্যাঁ, এবার লক্ষ্মী ভান্ডারের সব নাম এবং ডেটাগুলো কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে ট্রান্সফার হচ্ছে। তো আপনারা অবশ্যই চেক করে নিন যে আপনাদের নাম লক্ষ্মী ভান্ডারের ওয়েবসাইট থেকে অন্নপূর্ণা ভান্ডারের নতুন সাইটে এসেছে কিনা। কি করে চেক করবেন চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব সহজে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন যে অন্নপূর্ণা ভান্ডারের নতুন ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডারের যেই নামগুলো ছিল সেগুলো সব ট্রান্সফার হয়ে এসছে কিনা এবং তার মধ্যে আপনার নামটা আসেন কিনা এবং আপনি আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন কিনা। কারণ আগে যেমন দেখা যেত লক্ষ্মীর ভান্ডারে যে মোবাইল নাম্বার দিয়ে আধার কার্ড দিয়ে যে আপনার নাম আছে কিনা বা কবে পেমেন্ট পাচ্ছেন বা পেমেন্টের কি স্ট্যাটাস, সেই ডেটাগুলো কিন্তু সব লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট থেকে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে কিন্তু ট্রান্সফার হওয়া শুরু করে দিয়েছে এবং গতকাল কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটও লঞ্চ হয়ে গেছে। তো চলুন দেখে নিই কী করে আমরা চেক করব। তো চেক করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ক্রোম ওপেন করার পরে এই সার্চ বারে টাচ করবেন, টাচ করে এখানে লিখবেন সোশ্যাল সিকিউরিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমেই দেখুন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এবার এই লেখাটার মধ্যে টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডার পোর্টালের যে নতুন ওয়েবসাইট সেটা কিন্তু এইরকম গেরুয়া কালারের ওপেন হয়ে যাবে। এইবার দেখুন এখানে একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদেরকে কোনো রেজিস্ট্রেশন কিছু করতে হবে না, জাস্ট ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এইরকম একটা নতুন পেজ চলে আসবে। এইবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশান আছে যে সার্চ ইউজিং, এখানে কি দিয়ে আপনি সার্চ করবেন নিচের বক্সের মধ্যে টাচ করবেন। টাচ করলে এখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই চারটে অপশান আছে। তো আমরা বেসিক্যালি মোবাইল নাম্বার আর আধার নাম্বার দিয়ে সার্চ করব। ঠিক আছে, তো আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এন্টার ভ্যালুর জায়গায় টাচ করবেন। টাচ করে যে মোবাইল নাম্বারটা আছে আপনার, ঠিক আছে, যেটা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া ছিল, ঠিক আছে, সেই নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা পাশের দিকে টাইপ করবেন। টাইপ করার পরে এই যে সার্চ বাটনটা আছে এর মধ্যে টাচ করে দেবেন। দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে নিচে এরকম একটা লাল দাগ চলে আসছে। ঠিক আছে, তার মানে কি এখানে এখনও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন সাইটটা, এই সাইটের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার থেকে যে ডেটাগুলো বা নামগুলো ট্রান্সফার হওয়া সবে শুরু হয়েছে, এখনও সম্পূর্ণ নামগুলো কিন্তু ট্রান্সফার হয়ে আসেনি। সেই জন্য এখনও কিন্তু আপনাদের মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা কিছু এখন দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তো আপনাদেরকে ইনফরমেশনটা আমি জানিয়ে রাখলাম। তো এটা হয়তো আর কিছুদিন পরে যখন সম্পূর্ণ ডেটাগুলো চলে আসবে, ট্রান্সফার করা হয়ে যাবে, তখন আপনারা সব দেখতে পাবেন, আপনাদের নাম ডিটেলস সব কিছু। ঠিক আছে, তাহলেই বুঝতে পেরে যাবেন যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন কি পাবেন না। আর যখন অলরেডি সবাই দেখতে পাবে তখন আমি আবার একটা নতুন ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কি দেখা যাচ্ছে এবং কখন কিভাবে পেমেন্টটা আসবে বা ঢুকবে, সব ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর ইনফরমেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে রাখবেন। আর অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত যে কোনো ভিডিও ভবিষ্যতে দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন।